আজান চলাকালীন সময়ে সেহরি খাওয়া যাবে, কিংবা আপনার খাওয়া প্রায় শেষ পর্যায়ে, তখন আজান দিয়ে দিলে সেক্ষেত্রে কি আপনাকে খাওয়া ছেড়ে রোজার নিয়ত করতে হবে? এই সময় ঠিক আপনাকে কি করতে হবে? আপনি কি খাওয়াটা চালিয়ে যাবেন, নাকি সময়টা বাদ দেবেন? এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। অনেকেই আছে আজান হওয়া মাত্রই খাওয়া বন্ধ করে দেয়, আবার অনেকে আছে আজান শেষ হওয়া অবধি খেয়েই চলে। তবে এক্ষেত্রে কি করতে হবে? খাওয়াটা কি তৎক্ষণাৎ বাদ দিতে হবে, নাকি প্লেটে থাকা অবশিষ্ট খাবারগুলো নষ্ট না করে খেয়ে ফেলতে হবে? এমন অবস্থায় আপনি পড়লে আপনি কি করবেন? প্রিয় দর্শক, উক্ত এই প্রশ্নটির উত্তর আমাদের মধ্যে লাখো মুসল্লির কাছেও স্পষ্ট। আমাদের মধ্যে 3 ধরনের মুসলিম আছে যারা এরূপ সময় 3 ধরনের কাজ করে, যাদের মধ্যে একদল আজান হওয়া মাত্রই খাবার খাওয়া বন্ধ করে, একদল আজান শেষ হওয়া অবধি খাওয়া চালিয়ে যায়, এবং তৃতীয় দল সহি নিয়ত অনুসারে সেহরি করে। তবে উক্ত প্রথম 2 দলের মধ্যে কোনটি সঠিক তা জানা নেই অনেকেরই। আজকের এই ভিডিওতে আমরা এটার সম্পর্কে আলোচনা করতে চলেছি। কাজেই আপনি যদি একজন মুসলিম হন এবং উক্ত বিষয়টি সম্পর্কে সহিভাবে না জেনে থাকেন, তবে এই ভিডিওটি এড়িয়ে যাওয়া আপনার মোটেই ঠিক হবে না। কেননা হতে পারে ছোট এই একটি ভুল আপনার সেহরি খাওয়াটা সকালের পানাহারে পরিণত হতে পারে, এবং আপনার রোজাটি নাও হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে। এবং আপনি যদি আসন্ন এই রমজান মাসের সবগুলো রোজা রাখার নিয়ত করে থাকেন, তবে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, সেহরি করার সময় ঠিক কতটুকু তা নিয়ে নানান হাদিসে নানান ধরনের মত রয়েছে। তবে জোরালো মতবাদ রয়েছে মাত্র 3টি, যার মধ্যে সূরা আল বাকারা আয়াত নম্বর 187-তে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। এই আয়াতের অর্থ হলো ফজরের সময় প্রবেশ করার আগ পর্যন্ত সেহরি খাওয়া বৈধ। এছাড়াও হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিলাল রাতের একবার আজান দেবে, কাজেই তোমরা এই ইবনে উম্মে মাকতুমের আজান শোনা পর্যন্ত পানাহার করো। বুখারী শরীফের 1919, মুসলিম 1092। উক্ত হাদিসে বলা হয়েছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু রাতের শেষ ভাগে আজান দিতেন, যাতে মানুষের ঘুম ভাঙে এবং সেহরির জন্য প্রস্তুতি নিতে পারে। কিন্তু ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তখন ফজর সত্যি হয়ে যেত এবং সেই আজানের ধ্বনি শোনা মাত্রই সেহরি খাওয়া বন্ধ করা হতো। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন আজান শুনে এবং তার হাতে কোনো পাত্র থাকে, তাহলে সে যেন তা শেষ না করা পর্যন্ত পানাহার করে। আবু দাউদ 2350, ইবনে মাজাহ 1690, সহিহু আলবানী। এই হাদিস দ্বারা বোঝায় যে যদি আজান শুরু হয়ে যায় এবং কারো হাতে খাবার বা পানি